আজকে রান্না কি করছো? আজকে রান্না হচ্ছে ফুলকপি হচ্ছে। ফুলকপি? এটা ফুলকপি হচ্ছে। আর একটা ভালো, এই রান্নাটা খুব ভালো রান্না। এটা এই যে শীর্ষইতে পালং শাক ডগগুলো শুধু নিয়ে নিয়েছি। এটা ভাপাবো। আর লাউ শাকের ডগ পেয়েছি, লাউ শাকের ডগ আর দুটো কচি কচি পাতা কিছু, এই যে লাউ শাকের ডগ, এইগুলো ভাপিয়ে নেবো। আর আলু ভাতে দিয়ে দিয়েছি, দিয়ে পোস্ত দিয়ে বাটা দিয়ে মাখবো, যেটা খাওয়া হয় গরম ভাতে, তো দারুণ লাগে খেতে ওটা। আচ্ছা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। আর ফুলকপি তরকারি হচ্ছে, ডাল হবে, ভাত হবে, আর কি হবে। আজকে তো শনিবার। আচ্ছা ফুলকপি ভাজা হয়ে গেছে। মটরশুঁটি? মটরশুঁটি ফুলকপি তরকারিতে দেবো। ধনে পাতাটা তাহলে বার করে নিবি কেটে। ঠিক আছে। ধনে পাতা মটরশুঁটি দিয়ে তরকারি করবো। আর এই যে লাউ শাক পালং শাক ভাপানো হচ্ছে, আর আলুটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, ভাতটা তো 2 মিনিটেই সেদ্ধ হয়ে যায়, ওইটা আলুটা অনেকক্ষণ লাগে বলে আলাদা করে রাখি। আদা, দেবো মটরশুঁটি। অত লাগবে না, অত দেবো। একটা বার করতে গেলাম আর একটা বার হয়ে গেল। একটু কষা দাও না? হালকা জলটা একটু গরম দিয়েছি, তাহলে স্বাদটাও ভালো আসবে, তারপরে ফুটে উঠবে। টমেটো দেবো, টমেটো পেস্টটা নিয়ে আসতে। ধনে পাতা দিয়ে দিলাম একটু। এবার টক দই দেবো না টমেটো দেবো? টমেটোই দিয়ে দিই, টক দই যখন আগে দেওয়া হয়নি। হ্যাঁ, টমেটোই দিয়ে দাও। টমেটো পেস্টটা দারুণ ভালো লাগে খেতে তরকারিতে, আর তাড়াতাড়ি হয়ে যায়। একবারে বানিয়ে রেখে দিলে ঝামেলাটা থাকে না, এতটা লাগবে না। ভুলে গেছে। জলটা ফেললাম না, একদম কচি জল তো, জলটা ফেললাম না, ভাপিয়ে নেবো একবারে। আর পোস্ত মাছ আরেকবার ঘোরাতে হবে, জল দিয়েছি গোটা রয়ে। এই পোস্তটা শিলে বাটলাম। এবার বাটা আছে? না বাটা হয়নি, এখনো একবার মাখতে হবে, দুবার বাটলে। রেডি তরকারি, ফুলকপি আলু মটরশুঁটি। গরম মশলা, এটা তো জল গরম হবে গার্গল করার জন্য। তো ধরে দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। আচ্ছা, একটু নুন দিবি রে। সর্ষের তেল আর লঙ্কা আর পোস্ত তো বাটা হয়ে গেছে। হ্যাঁ, ওটা ভাপানো হয়ে গেছে। আলু সেদ্ধ। আচ্ছা, থালাগুলো নিয়ে আসা হয়নি। হ্যাঁ, থালাগুলো নিয়ে আয়।
এটা একটা দারুণ রান্না, তাই তো? হ্যাঁ। জানি না, লাগলে শেষে নেওয়া হবে। পোস্ত বাটাটা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। অনেকটা পোস্ত বেটেছি। এই যে। এইবার মাখা হবে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা নুন দিয়ে মাখা।